আসসালামু আলাইকুম। আমি কুষ্টিয়া জেলা কুমারখালী থানা থেকে আসছি। আমার বুক ভরা আর্তনাদ নিয়ে আমি কুমারখালী থানাতে অনেকবার গেছি, আমি বিচার পাইনি। আমি ঢাকাতে আছি, প্রমাণহীন বিচার চাই। আজকে ১৭ বছর দল করতাম বিএনপি। ১৭ বছর দল করার পরে যারা দল করতো না তারা ভুক্তভোগী সুবিধাভোগীরা এখন এসে ত্যাগীদেরকে ত্যাগীদেরকে হুমকি ধামকি আমাকে কয়েকবার তুলে নিয়ে যাওয়া হয়। আপনারা আমার চোখ দুটো দেখেন, আমাকে দেখলে অনেকেই ভয় পায়। আমাকে কয়েকবার খুন করা হয়েছে। আমি নিজে মানুষের ভিতর চলতে পারি না। আমার আমি নিজেকে এখন নিজেই মনে হয় আত্মহত্যা করি। আমাকে এখনও আমার পাশ শয়তান লেলিয়ে দেওয়া আছে। এই শয়তানগুলা সবাইকে, এই সাংবাদিক ভাইদেরকেও ব্ল্যাকমেইল করছে আসিয়া, এদেরকেও ব্ল্যাকমেইল করছে যে এই ভিডিও ছাড়া যাবে না, এই ভিডিও ছাড়লে সমস্যা আছে। আমার আকুল আবেদন উপর মহলের কাছে, আমার দলীয় উপর মহলের কাছে আকুল আবেদন, সঠিক বিচার চাই। তদন্ত করে যারা ত্যাগী তাদেরকে মূল্যায়ন করা হোক। কিছু হাইব্রিড নেতারা এসে আজকে দেশের বিএনপির দুর্নাম ছড়াচ্ছে, এদেরকে নির্মূল করতে হবে, নাইলে দলের বিপর্যয় সন্নিকটে। বিসমিল্লাহির রহমানির রহিম। নেতা কর্মীর সাথে আসলেও কথা বলা, এই বিষয়টা যার সাথে কথা বলতে গেছি সবাই অ্যাভয়েড করে আমাকে। আমি যখন সুস্থ ছিলাম তখন ভালো ছিলাম। আমার আমার শরীর, আমার চোখ, আমার ফেস দেখে এখন মানুষ ভয় পায়। এজন্য আমার থেকে অনেকেই দূরে সরে থাকে। আমি নিজেও আতঙ্কে থাকি, আমার ফ্যামিলি আতঙ্কে আছে। আমার ফ্যামিলির ব্ল্যাকমেইল করে রাখা হয়েছে। আমি এই এখানে আছি, প্রেস ক্লাবের সামনে আছি এই বিধায় আমাকে আমার ফ্যামিলির অমুককে তুলে আনা হয়েছে। হাসিমপুর, কুমারখালীর হাসিমপুরের আলিম বারবার আমাকে হুমকি দিচ্ছে যে তোকে কিন্তু আবার তুলে আনি কাটা হবে। আমাকে বারবার হুমকি দিচ্ছে বাবু ভাইয়ের নেতৃত্বে, এই বাবু মস্তানের নেতৃত্বে। রাজনৈতিক কারণ, রাজনৈতিক কারণ। হ্যাঁ, দলের পাওয়ারের কারণে। আসলেও যারা ওই দলের ত্যাগী ছিল না এখন এসে ওই জায়গাগুলো নিতে চায়। আর যারা কাজ করেছে তাদেরকে সরিয়ে দিয়ে এই কাজগুলা, তাদেরকে সরিয়ে দিয়ে হুমকি ধামকি, যাকে যেভাবে মারা হচ্ছে, মেরে দেওয়া হচ্ছে জোরপূর্বক। জোরপূর্বক জি, জোরপূর্বকভাবে।